তারা বলুন, বেহেশতের সংখ্যা বেশি না দুজখের সংখ্যা বেশি? বেহেশত কয়টা? 8টা, দুজখ 7টা। এখানেই বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের চাইতে জান্নাত বেশি সংখ্যক জান্নাত সৃষ্টি করেছেন, সৃষ্টি করে রেখে দিয়েছেন। মানুষকে জাহান্নামের আগুন দিয়া পুড়াইয়া মারতে চান না। তাহলে মানুষ তো জাহান্নামী হবে, হবে না? وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا। আল্লাহ পাক বলেন, জাহান্নামের জন্য আমি বরাদ্দ করে রেখেছি অনেক জিন্নাত এবং অনেক ইনসান। ইনসানের মধ্যে, মানুষের মধ্যে জাহান্নামী হবে কারা? যাদের দিল আছে, দিল দিয়া সব বুঝে কিন্তু আসল জিনিস বুঝে না, হক বাতিল বুঝে না। তাদের মনিবের যে ইহসান এটা উপলব্ধি করতে পারে না। এই দিল দিয়া তার মনিবের যে রহমত এগুলো সে উপলব্ধি করতে পারে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। দৃষ্টি শক্তি আছে, দৃষ্টি দিয়া দুনিয়ার সব দেখে। এই চোখ দিয়া হিন্দি সিনেমা দেখে, বাংলা সিনেমা দেখে। পথ চলতে পথের ধারে, পুকুর ঘাটে যে মহিলাটা তার গায়ের শাড়ির রং কেমন তাও দেখে। সিএনজি যাইতেছে, সিএনজিতে পিছনের সিটে বসা মহিলা কয়জন বসা আছে সব দেখে। চক্ষু দিয়া সব দেখে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকুলের দিকে তাকাইয়া সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের অসীম ক্ষমতা, অসীম দয়া এগুলো সে এই চোখ দিয়া দেখে উপলব্ধি করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তাদেরকে কান দেওয়া হয়েছে, তাদেরকে শ্রবণ শক্তি দেওয়া হয়েছে, এই কান দিয়া সব শুনে। বাংলা মায়ের সন্তান হিন্দি গানের কলি না শুনলে তার ঘুম আসে না, ঠিক না বলেন? বাংলা মায়ের সন্তান হিন্দি গানের কলি না শুনলে ঘুম আসে না। ছোট্ট বাচ্চা, মুসলমানের বাচ্চা কলিমা ঠিক মতো উচ্চারণ করতে পারে না, হিন্দি গানের কলি গুনগুন গুনগুন করে আউড়াইতে থাকে। তা পারে, তা পারে। এটা শিখলো কই থেকে? মায়ের কাছ থেকে শিখেছে, মুরব্বীদের কাছ থেকেই শিখেছে। তো হাজিরিন, আবার তৃপ্তি মিঠে না। ঘুমানোর সময় কানের ভিতরে ওইটা ঢুকাই, আবার কানের ভিতরে ঢুকায় না, বালিশের মধ্যে মাথা লাগাইয়া কানের ভিতরে ইয়ারফোন ঢুকাইয়া আবার তখনও হিন্দি গান শুনতে থাকে, ঠিক কিনা বলে? কান দিয়া সব শুনে, কিন্তু যখন তাকে হেদায়েতের বাণী শোনানো হয়, হেদায়েতের বাণী কান দিয়া শুনে না। কোরআনে কারীমের তিলাওয়াত শুনলে সে বলে ঘুমের ডিস্টার্ব হচ্ছে, মাইক বন্ধ করো, ঘুমের ডিস্টার্ব হচ্ছে। তার ঘুমের ডিস্টার্ব হয়, কান দিয়া কোরআন শরীফের আওয়াজ ঢুকবে সে সহ্য করতে পারে না। আল্লাহ পাক বলেন এই সমস্ত মানুষ দিল আছে, আসল জিনিস উপলব্ধি করতে পারে না। চক্ষু আছে, আসল জিনিস সে দেখতে পারে না। তার কান আছে, আসল জিনিস সে শুনতে পারে না। এই মানুষগুলো কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো। যেই মানুষকে সৃষ্টিকুলের সেরা জীব হিসেবে সার্টিফিকেট দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সম্মান যারা ধরে রাখতে পারলো না, এরা সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জীব আর থাকতে পারবে না। তাদের মর্যাদা কোথায় যাবে? কাল আনআম, গরু, ছাগল, কুত্তা, শুয়োর এগুলোর মতো হয়ে যাবে। বালহুম আদাল, বরং এর চাইতে আরো নিকৃষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিয়েছেন, মানুষকে আমি সম্মানিত করেছি, কিন্তু মানুষ যখন নিজের সম্মান সে ধরে রাখতে পারে না, তখনই এই মানুষকে আমি একদম লাঞ্ছনার চরম শিখরে পৌঁছে দেই। খেয়াল করছেন হাজিরিন? তো আমরা মানুষ, আল্লাহ পাক আমাদেরকে ইজ্জত দিয়েছেন, এটা ধরে রাখার দরকার আছে কি নাই? সম্মান ধরে রাখার দরকার আছে কি নাই? এলাকার মানুষ ভোট দিয়া চেয়ারম্যান বানাইলেন, গ্রামের সম্পর্কে, এলাকার সম্পর্কে ভাই বা ভাতিজা, চাচা, যাই হোক,
ভোট দিয়া চেয়ারম্যান নির্বাচিত করার পর দেখলেই বলে এই যে চেয়ারম্যান সাহেব আসতেছেন। এই চেয়ারম্যান সাহেব এটা হচ্ছে সম্মানের সম্বোধন, কিন্তু চেয়ারম্যান সাহেব যে সম্মান পাইলেন এইটা যদি তিনি ধরে রাখতে না পারেন, বিধবা কার্ড তিনি যদি আত্মসাৎ করেন, বিধবাদের জন্য যা বরাদ্দ ওইটা যদি তিনি আত্মসাৎ করেন, তিনি যদি গরিব মানুষের ঘরের চালের টিন আত্মসাৎ করেন, এই ধরনের অপকর্ম তার কাছ থেকে যদি মানুষ দেখতে পায় তাহলে মানুষ কি বলবে? ওই দিকে যখন যাবে তখন আর চেয়ারম্যান সাহেব বলবে না, বলবে ওই দেখো চুর যায়, চুর। কে যায়? চুর। চুর যায় যারা বলতেছে এরা তো এক সময় চেয়ারম্যান সাহেব বলতো, এখন চুর বলে কেন? যে চেয়ারম্যান সাহেব যে মর্যাদা পেয়েছেন সেই মর্যাদা তিনি ধরে রাখতে পারেন নাই। আল্লাহ পাক আমাদেরকে মর্যাদাবান বানিয়েছেন, কিন্তু আমরা যদি মর্যাদা ধরে রাখতে না পারি আমাদের আমাদের স্থানটা কোথায় যাবে? আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। সুতরাং মানুষ হিসাবে আমরা গৌরবের সাথে নিজের জীবনটা গঠন করব। আমরা ইমানদার, তাও আখেরি জামানার নবীর উম্মত। যেই নবীর উম্মত বেহেশতে প্রবেশ না করা পর্যন্ত অন্য কোন নবীর উম্মত বেহেশতে প্রবেশ করতে পারবে না। এই উম্মতের দাম কত? এই দামটা ধরে রাখতে হবে, এই মর্যাদাটা ধরে রাখতে হবে। এই জন্য যা প্রয়োজন সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি মানব চরিত্রের পূর্ণতা দানের জন্য, পূর্ণতা সাধনের জন্য। মানুষ মানবতা শিখবে যেই নবীর কাছ থেকে। সেই নবীর উম্মতের মধ্যে যদি মানবতা না থাকে, সেই নবীর উম্মত যারা প্রভাবশালী তারা যদি দুর্বলদের উপর আক্রমণ করে, যেই নবী মানবতার শিক্ষক হিসেবে পৃথিবীতে শুভাগমন করেছেন, সেই নবীর উম্মত যদি এতিমদের সম্পদ আত্মসাৎ করে, যে নবী দুনিয়ার মানুষকে সভ্যতা শিক্ষা দিয়েছেন, এই নবীর উম্মত যদি নিজের মা বাবার সাথে বেয়াদবি করে, সে যদি মুরব্বীদের সাথে বেয়াদবি করে, তাহলে এই নবীর উম্মত দাবি করাটা অসার হয়ে যাবে। আসুন আমরা মর্যাদা ধরে রাখার জন্য এই দুনিয়ার জীবনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত, সেই সুন্নত অনুসরণ করে আমরা চলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জীবনের সব দিকের দিক নির্দেশনা দিয়েছেন। একজন স্বামী স্ত্রীর সাথে কেমন ব্যবহার করবে, একজন মুরব্বী তার ঘরের মানুষের সাথে কেমন ব্যবহার করবে, একজন শিক্ষক ছাত্রের সাথে কেমন ব্যবহার করবে, একজন ব্যবসায়ী কাস্টমারের সাথে কেমন ব্যবহার করবে, একজন কাস্টমার ব্যবসায়ীর সাথে কেমন ব্যবহার করবে, সব বিষয় ইসলামের নবী দুনিয়ার মানুষকে শিখিয়ে দিয়ে গেছেন। এই নবীর উম্মত আমরা হিংস্র কেন হয়ে যাই? এই নবীর উম্মত আমরা বেয়াদব কেমনে হই? এই নবীর উম্মত আমরা নিষ্ঠুর কেমনে হই? যদি নিষ্ঠুর হই, আমরা বেয়াদব হই, আমরা জালিম হই, মনে রাখতে হবে মর্যাদা ধরে রাখতে পারলাম না, আমাদের স্থান কোথায় নামবে? গরু, ছাগল, কুত্তা, শুয়োর এদের চাইতে আমাদের অবস্থান থাকবে আরো নিচে, আরো নিকৃষ্ট অবস্থানে আমরা থাকবো। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দুনিয়ার জীবনে সত্যিকারের একজন আশিকে রাসূল হিসেবে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا ومولانا وشفيعنا ووسيلتنا محمد وآله وأصحابه وأهل بيته وعترته أجمعين। हाथ जोड़े आए खुदा मैं हाजिर दरबार हो,
बंदगा तेरे में या रब मैं बड़ा बदकार हो, बंदगा तेरे में या रब मैं बड़ा बदकार हो। मैंने दुनिया में खुदाया घोसई बिस्यार की, पर न कुछ तोहफा मिला लायक तेरी दरबार की। जानो दिल लाया बोले तुझ पर फिदा के वास्ते, चार चीजें ले खड़ा जो नादिरे सरकार है, बेकसी और नाकसी इज्जो गुना बिस्यार है। रहम कर हम पर इलाही औलिया के वास्ते, मुर्शिदो ना साहिब किबला फुलतली के वास्ते। जब मरो अल्लाह अल्लाह मेरे विरदे ज़बां, कलिमाए तौहीद मेरी जानो दिल से हो रवा। खातिमा बिल खैर कर खैरुल वरा के वास्ते। अल्लाह आजकेर এই মোবারক মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। মাহফিলের সওয়াবের হাদিয়া সোনার মদিনায় रहमतुल्लिल आलमीन दयाल नबी पाकेर खिदमते पौঁছায়া दाओ। तमाम पृथिवीर मुमिन मुमिनात कबरबासीर आरवाहे पाके पौঁছায়া दाओ। अल्लाह बृहत्तर जगतपुर एलाकार तमाम मुर्देगानेर आरवाहे पाके सওয়াবের हादिया पौঁছায়া दाओ। आय अल्लाह बाबा शाहजालाल शाहपरान 360 उलिया मुर्शिदुल मुर्शिदीन सैयदुना सनादुना अल्लामा फुलतुली साहेब किबला रहमतुल्लाहि आलैहि सह पृथिवीर जेखानेই তোমার যত ওলি আরাম করেছেন तमाम আউলিয়া কেরামের আরওয়াহে পাকে পৌঁছায়া দাও। মৌলভীবাজারের জমিনে আরাম করেছেন তোমার ওলি হযরত শাহ মুস্তাফা रहमतुल्लाहि आलैहि। আল্লাহ তোমার ওলির রূহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ এখানে এই বাগান সুসজ্জিত করলেন তোমার যে বান্দা দুনিয়ায় নাই, জনাব জহির মিয়া এবং তার পরিবারের সদস্যবর্গ যারা কবরস্থানের বাসিন্দা হয়ে গেছেন, আল্লাহ সকলের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ আমাদের तमाम জিন্দেগীর গুনাহ খাতা মাফ ফরমাও। জেনে না জেনে তোমার নাফরমানি করে তোমার দরবারের আসামি হয়ে গেছি মওলা। নিজের অপরাধ নিজে স্বীকার করে জীবনের গুনার পাহাড় নিয়ে তওবার হাত বাড়াইলাম। আল্লাহ তোমার হাবিবের ওসিলায় আমাদের तमाम জিন্দেগীর গুনাহ খাতা মাফ ফরমাও। বাকি জিন্দেগি তোমার গোলামের হক আদায় করার তৌফিক দাও। আল্লাহ আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও। তোমার হাবিবের জিন্দা মুর্দা तमाम উম্মতকে মাফ ফরমাও। আল্লাহ এই বৃহত্তর জগৎপুর এলাকার तमाम মুর্দেগানের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তোমার বান্দা মরহুম জহির মিয়া সাহেব এবং তার পরিবারের সদস্যগণ যারা কবরস্থানের বাসিন্দা হয়ে গেছেন সকলের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। নূরে কুরআন দিয়া তাদের কবরগুলোকে মুনাওয়ার করে দাও। আল্লাহ যারা জিন্দা আছেন তাদের হায়াতের মধ্যে বরকত দাও। শান্তি আর ইজ্জতের জিন্দেগি নসিব ফরমাও। সহি সালামতে রাখো। আয় আল্লাহ আমাদের মধ্যে অসুস্থ যারা তোমার কুদরতি দাওয়াখানা থেকে শিফায়ে কামিলা দিলা ইনায়াত ফরমাও। বিদেশের জমিনে আমাদের ভাই বন্ধু আপনজন যারা সহি সালামতে রাখো। হালাল রুজির তৌফিক দাও। রুজির মধ্যে খয়র আর বরকত ইনায়াত ফরমাও। বিদেশ যাওয়ার চেষ্টায় যারা আছেন কামিয়াবি ইনায়াত ফরমাও। আমাদের জান মাল ইজ্জত तमाम তোমার হাওয়ালা করলাম। মুর্শিদে বরহক
হযরত বড় সাহেব কিবলার হায়াত ভিক্ষা চাই মাওলা। আমাদের মাথার উপরের ছায়া হিসাবে তোমার ওলিকে আরো বহুত বহুত দিন এই জমিনে বাকি রাখো আল্লাহ। সাহেবজাদা সকলের হায়াতের মধ্যে বরকত দাও। ও ফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ, গভীর রজনী তোমার হাবিবের কাঙ্গাল উম্মত আমরা তোমার রহমতের দুয়ারের সামনে ভিখারির বেশে হাত বাড়াইলাম। আল্লাহ, আমাদের সাথে অনেক এতিম হাত বাড়িয়েছেন। এই এতিম যারা তোমার হাবিবের কলিজার টুকরা তারা, আল্লাহ এতিমদের ওসিলায় এই মাহফিলে তোমার যে বন্দার হাত তোমার পছন্দ হয় আল্লাহ, সেই মকবুল হাতের ওসিলায় আমাদের সকলের হাতগুলো কবুল ফরমাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।